ভারতকে সন্তুষ্ট রাখতে বাংলাদেশকে নিয়ে এখন যুক্তরাষ্ট্র নানান ধরনের মন্তব্য করছে, হয়তো নানান ধরনের পদক্ষেপও নিতে পারে, অস্বাভাবিক কিছু নয়। ভারতকে সাক্ষী রেখে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র যে মন্তব্যগুলো করছে তা আমাদেরকে অবশ্যই খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে আগামী দিনের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। বলছি জ্যাক সুলিভানের কথা, হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তিনি হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। সেটি হচ্ছে 5 আগস্ট গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের যে এক ধরনের প্লট নির্মাণ করা ছিল, যুক্তরাষ্ট্র নানান ধরনের ভূমিকা রেখেছে, নানান ধরনের খেলা খেলেছে, এই বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষের একটা বদ্ধমূল ধারণা, আমি নিজেও তা বিশ্বাস করি, এবং এটি ভারতের মোদী সরকারও ধারণা করে যে যুক্তরাষ্ট্রের একটি বিশাল ভূমিকা রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের জন্য। কিন্তু সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে জ্যাক সুলিভান হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন যে ঢাকার ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি অযৌক্তিক। ভারতের ওই দাবিকে নাকচ করে দিয়ে তিনি বলছেন যে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন যে ঢাকার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, তার মানে হয়তো গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কথা তিনি বলছেন। মোদী সরকার এক কথা বলছে, তিনি ভারতের আরেকটি অংশকে সাক্ষী হিসেবে উপস্থাপন করছেন। কেন তিনি ভারতকেই সাক্ষী হিসেবে উপস্থাপন করছেন বাংলাদেশ প্রসঙ্গে? বেশ ইন্টারেস্টিং। এবং ওই সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন যে 20 জানুয়ারি বাইডেন প্রশাসনের দায়িত্ব শেষ হবার পরও ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তিতে যেসব কার্যক্রম এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে। এবং এই সংবাদটি দিয়েছে ভারতের খুবই প্রভাবশালী একটি পত্রিকা হিন্দুস্তান টাইমস। তাতে বলা হচ্ছে যে সম্প্রতি ভারত সফর সম্পর্কে তার কাছে বিভিন্ন ইস্যু সম্পর্কে জানতে চাই হিন্দুস্তান টাইমস। গত সপ্তাহে জ্যাক সুলিভান ভারত সফর করে গেছেন। তিনি বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন। আমি এই প্রসঙ্গে একটি ভিডিও করেছিলাম, কন্টেন্ট তৈরি করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম নিশ্চয়ই বাংলাদেশ প্রসঙ্গ সেখানে থাকবে, এবং অবশ্যই অবধারিতভাবে বাংলাদেশ প্রসঙ্গ সেখানে এসেছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি আসবেন আর সেখানে ভারতের নিরাপত্তার স্বার্থে, ভারতের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আসবেন না, এটি তো হতে পারে না। এবং কথাবার্তা যে হয়েছে তা জ্যাক সুলিভানের যে সংবাদ সম্মেলন তার মধ্য দিয়ে অনেকটাই পরিষ্কার। যেমন হিন্দুস্তান টাইমস যখন বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তখন গুরুপতবন্ত সিং পান্নুন, যিনি শিখ নেতা, তাকে যে হত্যা করা হলো, এবং ভারতের ধনকুবের গৌতম আদানি এবং বাংলাদেশের ক্ষমতার পালাবদল, নানান বিষয় হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে সেখানে প্রশ্ন ছিল। এবং এ মন্তব্য করা হয়েছে যে ভারতের জনতা পার্টি বিজেপি তারা দাবি করে যে ভারতকে অস্থিতিশীল করছে ডিপ স্টেট। এই বিষয়ে তখন জ্যাক সুলিভান কি বললেন? তিনি বলছেন যে আমি বিনয়ের সঙ্গে এসব ধারণা প্রত্যাখ্যান করছি, কারণ আমি নিজেই ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করি। ডিপ স্টেট সম্পর্কে নিশ্চয় আপনার ধারণা আছে। ডিপ স্টেট হচ্ছে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র, সরকারের মধ্যে আরেকটি সরকার, অর্থাৎ আমাদের খোলা চোখে যে দৃশ্যমান নির্বাচিত সরকার, সেই সরকারের ভিতরে যারা অন্য রাষ্ট্রের সহযোগিতায়, অন্য রাষ্ট্রের নানান ধরনের কলা কৌশলের মধ্য দিয়ে আলাদা সব নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেয় এবং সেগুলো বাস্তবায়ন করে সেই বিদেশি রাষ্ট্রের সহযোগিতায়, তাদের অঙ্গুলি নির্দেশে। তো জ্যাক সুলিভান খুব অকপটে বলেন যে ডিপ স্টেটের কাজটা আমি করি। তার কারণ মানে হচ্ছে যে তিনি যে ভারতের কথা নাই বলে পাকিস্তান, বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্রের ডেভেলপিং রাষ্ট্রগুলোতে যে তিনি নানান ধরনের কূটকৌশল খেলেন, সেই বিষয়ে তিনি অকপট স্বীকার করেছেন। এখন সুলিভান কি বলছেন যে ঢাকায় ঘটে যাওয়া অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি হাস্যকর, এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপের ভিত্তিতে আমি বলতে পারি তারাও একথা বিশ্বাস করেন যে ঢাকার ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। তার মানে কি বলছিলাম যে নিঃসন্দেহে বাংলাদেশ প্রসঙ্গ তিনি যে ভারত সফর করে গেলেন সেখানে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
এখন যুক্তরাষ্ট্রকে তো ভারতের দরকার আগাগোড়ায় এই অঞ্চলে চীনের প্রভাব বিস্তার রোধ করার জন্য। যেহেতু 7 জানুয়ারি নির্বাচনের আগে ভারত স্ট্রেট বলে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে যে আওয়ামী লীগকে তাদের চাই, এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে চাইছিল না ভারত এবং চীন দুই রাষ্ট্রের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়ার কারণে। ভারত যুক্তরাষ্ট্র তার নিজের খেলাটি খেলতে চেয়েছে, উপর দিয়ে তাদের সাথে সম্পর্ক থাকতেই পারে এবং এটাই স্বাভাবিক, যে যার মতো করে খেলবে, আবার উপর থেকে তারা একে অন্যের বন্ধুত্বের পরিচয় তুলে ধরার জন্য অনেক কিছু আবার করবে। ভারত তো নিশ্চয়ই বসে নেই, শেখ হাসিনাকে যেভাবে হোক আবার ক্ষমতায় নিয়ে আসবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে। যুক্তরাষ্ট্র কি চাইবে? হ্যাঁ, যুক্তরাষ্ট্র চাইতে পারে, নতুন কোনো ডিল হয়ে থাকতে পারে ভারত এবং আওয়ামী লীগের সঙ্গে, অস্বাভাবিক কিছু নয়। যদি সেটি নাও হয়, আমি এর আগেও বলেছি, এই যে পরাশক্তিগুলো বা ভারতের মতন উদীয়মান পরাশক্তি, তারা বাংলাদেশকে যে কোনোভাবে হোক একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা গেলে তাদের খেলার সুবিধা হয়, যেমনটা চাইবে সেই ব্যর্থ রাষ্ট্রটি সেভাবেই তার ভূমিকা পালন করতে বাধ্য হবে। এবং সবচেয়ে মজার বিষয়, আবারও বলি, জ্যাক সুলিভানের এই কথাগুলো না বললেও হতো যে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করে না বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে, কিন্তু তিনি বলেছেন, মানে ভারতকে সাক্ষী রাখতে চাইছেন। এবং আরো একটি গুজব, আমি এখনো পর্যন্ত গুজবই বলবো, যে জ্যাক সুলিভান নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিট চেয়েছে, যেহেতু অন্তর্বর্তী সরকারের অবস্থা খুবই ভঙ্গুর, অনস্বীকার্য এই কথা। দেশের সামাজিক পরিস্থিতি, আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি খুবই ভঙ্গুর অবস্থায়, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের কোনো কথাবার্তা বলে থাকে যে আমি ক্ষমতা ছেড়ে দেব, আমি আর থাকতে চাই না, আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে হবে, আমি এখনো পর্যন্ত এইগুলো গুজব আকারেই ধরছি। কিন্তু আমি প্রথমেই বলেছি, অস্বাভাবিক কোনো কিছুই নয়। ট্রাম্প প্রশাসন আসছে, 20 তারিখে হোয়াইট হাউসে প্রবেশ করছেন, সেক্ষেত্রে বর্তমান সরকারের প্রতি ট্রাম্প প্রশাসনের নীতি যে পুরোপুরি না বদলালেও অনেকখানি বদলে যেতে পারে, তার ইঙ্গিত ডক্টর মোহাম্মদ ইউনূসই দিয়েছেন নিউ এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে। তিনি যখন প্রশ্ন করছিলেন যে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় 7 জন ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন, তো সেক্ষেত্রে তাদের নীতিতে অনেক বেশি পরিবর্তন আসবে কিনা বাংলাদেশের ক্ষেত্রে বা আপনার সরকারের ক্ষেত্রে, তিনি বলেছেন হতে পারে। সামনে অনেক খেলা আমাদেরকে দেখতে হবে, যেই খেলাগুলো কোনোটাই বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়।